কি স্বপ্ন দেখলাম কৃষ্ণ? কেন দেখালে তুমি আমাকে এই স্বপ্ন? ছোট কর্তার কি কোনো বিপদ হলো? না না, এটা যেন শুধুই দুঃস্বপ্ন হয় ঠাকুর, এটা যেন শুধুই দুঃস্বপ্ন হয়। কিন্তু তুমি বা আমাকে কেন এই স্বপ্ন দেখালে? আর এই জন্যই কি তখন থেকে আমার মনটা পুড়াচ্ছিল? তুমি আমাকে কি বোঝাতে চাইছো ঠাকুর? ওনাকে তুমি রক্ষা করো, রক্ষা করো আমার ছোট কর্তাকে। ওনার কি তাহলে কোনো বিপদ হলো? আমি যে কিছুই বুঝতে পারছি না কৃষ্ণ, আমি যে কিছুই বুঝতে পারছি না। এত রাত পর্যন্ত ছোট কর্তা কি করছেন কে জানে। একবার ফোন করে দেখবো। না না, উনি হয়তো এখন মহড়া দিচ্ছেন, আমি ফোন করলে হয়তো বিরক্ত হবেন। কিন্তু এখন আমি কি করি, কি করবো কিছুই তো বুঝে উঠতে পারছি না। কিন্তু ছোট কর্তার খবর না পেলে যে আমার মনটা কিছুতেই শান্ত হবে না। না, একবার একবার ফোনটা করেই দেখি। যদি বিরক্ত হন তাহলে হবেন, আর বকলে বকবেন, কিন্তু আমাকে যে এখন ফোন করতেই হবে। উনি ফোনটা কেন ধরলেন না? কি হলো ছোট কর্তা? বলো না কৃষ্ণ, ছোট কর্তার কি কোনো বিপদ হলো? তোমার ভরসাতে যে আমি পাঠালাম, আমি যেটা ভাবছি সেটাই যেন সত্যি হয় ঠাকুর। উনি যেন মহড়া দিতেই ব্যস্ত থাকে, ওনার যেন কোনো ক্ষতি না হয়। আচ্ছা, ওই মাঠের সামনেই তো ক্লাবটা, আমি ওখানে যাব কৃষ্ণ। একবার ওনাকে চোখের দেখা দেখতে পেলেই আমার শান্ত হয়ে যাব। তুমি অনুমতি দাও ঠাকুর, ঘরের ছেলেকে যেন সুস্থভাবে আমি ঘরে ফিরিয়ে আনতে পারি। আমার সহায় থেকো ঠাকুর, আমার সহায় থেকো। বয়স্ক মানুষটা সারাদিন খাটাখাটনি করে এখন একটু ঘুমোচ্ছে, আর ওনাকে আমি এখন ডাকবো? এত রাতে যে আমি একা একা ক্লাবেও যেতে পারবো না। না না, থাক, বৃন্দাবনদাকে ডেকেই দিই। বৃন্দাবনদা, ও বৃন্দাবনদা, বৃন্দাবনদা গো। কে কে গো? আমি গো, তোমার নতুন বৌদিমণি। হ্যাঁ, নতুন বধূমণি? হ্যাঁ, কি ব্যাপার? হ্যাঁ, কি 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 গো, এত রাতে তুমি আমার ঘরে? কোনো বিপদ আপদ হয়েছে নাকি? না না দাদা, হ্যাঁ? বিপদের কথা তুমি ভুলেও মুখে এনো না। সে তখন থেকে ছোট কর্তার কথা ভেবে মনটা যে বড় কুক আছে গো। একটা মুহূর্ত একটু শান্ত হয়ে বসতে পারছি না। কেন গো, কি হলো হঠাৎ আবার? কিছুই বুঝতে পারছি না, কখনো তো এমন হয় না, কিন্তু আজ কেন জানি না মনের মধ্যে এরকম হচ্ছে, কিছু বুঝে উঠতে পারছি না। শোনো না গো বৃন্দাবনদা, আমি না এক্ষুনি একবার ক্লাবে যেতে চাই। ছোট কর্তা তো ওখানেই আছেন, মহড়া দিচ্ছেন। একটিবার যদি ওনাকে চোখের দেখা দেখতে পেতাম। না না, সে তো বুঝলাম নতুন বধূমণি, কিন্তু ছোটদাদা বাবু বাড়ি না এলে তার সঙ্গে দেখা হবে কি করে গো? সেই জন্যই তো এত রাতে তোমার কাছে ছুটে এলাম গো। একটিবার যাবে আমার সঙ্গে? দেখো, আমার যেতে তো কোনো আপত্তি নেই, কিন্তু এত রাতে কাউকে কিছু না জানিয়ে যাওয়াটা কি ঠিক হবে? সবাই জানাজানি হয়ে গেলে সে অশান্তি হবে, দুজনকেই আমাদের বকুনি খেতে হবে গো। সে না হয় আমি বকা খেয়ে নেবো, তোমাকে কিচ্ছুটি বলবে না কেউ। একটিবার চলো না গো আমার সঙ্গে, তুমি শুধু আমাকে ক্লাব পর্যন্ত পৌঁছে দিও, তারপর না হয় বাড়ি চলে এসো। আসলে কি বলতো, এত রাতে একা মেয়ে হয়ে না যেতে ভরসা পাচ্ছি না আর কি। ঠিক আছে নতুন বধূমণি, ছোট দাদা বাবুর জন্য যখন তোমার মনটা এত ছটফট করছে, চলো যাই। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিই বৃন্দাবনদা। না গো নতুন বৌদিমণি, আমাকে আর ধন্যবাদ দিতে হবে না, তুমি তো আমাদের বাড়ির লক্ষ্মী গো নতুন বৌদিমণি। যাকে তুমি এখানে দাঁড়াও, আমি জামাটা গলিয়ে আসি। হ্যাঁ,
বৃন্দাবনদা, বলছি দরজাটা ভেজিয়ে রেখে যাবে, আবার যদি কিছু হয়। কিচ্ছু হবে না গো নতুন বধূমণি, দারোয়ান তো আছে, তুমি তো ভয় পাচ্ছ কেন? চলো তো আমার সঙ্গে। ঠিক আছে, চলো তাহলে। হ্যাঁ হ্যাঁ, চল। এ কি, ওটা শ্যামা না? হ্যাঁ, তাই তো। সঙ্গে আবার বৃন্দাবনদা। এত রাতে দুজনে মিলে কোথায় বেরোলো? এই কি রে, এত রাত হয়ে গেছে এখনো কি করছিস তুই ফোন নিয়ে? আয় শুবি আয়। দাঁড়াও না, আমাকে দেখতে দাও। দেখতে দাও? এত রাত্রে বাইরে কি দেখছিস অমন করে? মা, আমি শ্যামাকে দেখছি। শ্যামা? শ্যামাকে দেখছিস মানে? কি যাতা বলছিস রে? যা তা নয় মা, বিশ্বাস করো, আমি নিজের চোখে শ্যামাকে দেখলাম। আর শুধু শ্যামা একা ছিল না, সাথে বৃন্দাবনদাও ছিল। এত রাত্রে কোথায় গেল রে? দূর বাবা, সেটা আমি কি করে জানবো বলো তো? আরে না না, এত রাত্রে বেরোলো মানে প্যান্ডেলে গেল, বুঝলি না? বাবা, সে তো এখন পণ্ডিত মানুষ, এত বড় পুজোর দায়িত্ব ঘাড়ে পেয়েছে, তাকে এখন পায় কে? সে এখন স্বাধীন। না মা, আমার মনে হয় শ্যামা প্যান্ডেলে যায়নি, ও অন্য কোথাও গেছে। আচ্ছা, একটা কথা ভেবে দেখেছো, চৌধুরী বাড়ির বউ এত রাতে কাউকে কিছু না জানিয়ে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে গেল। এত রাতে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, এটা কি চিন্তার বিষয় নয়? তুমি বলো। বাবা, হ্যাঁ রে, তুই হঠাৎ করে শ্যামার ব্যাপারে এত চিন্তিত, এত উদ্বেগ? মা, একটা কথা ভালো করে বোঝো, চৌধুরী পরিবারের ছোট বউ রাত্রিবেলা কাউকে কিছু না জানিয়ে চোরের মতো একা একা বাড়ি থেকে বেরিয়ে গেল। আচ্ছা, এ বাড়ির কি কোনো মান সম্মান নেই? আর এই কথাটাই যদি মাসিমণি জানতে পারে, তখন কি হবে বলো তো? মা, এটাই কিন্তু আমাদের কাছে দারুণ একটা সুযোগ। তুমি শুধু এই ঘটনাটাকে কাজে লাগিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে বাড়িয়ে একটা বড় সড়ো অশান্তি লাগিয়ে দাও। চৌধুরী পরিবারের প্রত্যেকের কাছে যেন শ্যামা চূড়ান্ত অপমানিত হয়। কি পারবে না? বাবা, কি রে, আগে তো মাথা ভর্তি ছিল শুধু গোবর, এখন তো দেখছি সারও গজাচ্ছে। বাহ, খুব ভালো বুদ্ধি বার করেছিস তো। এই, এখন সত্যি কথাটা আমাকে বল, ঠিক দেখেছিস তো ওটা শ্যামাই ছিল নাকি অন্য কেউ? উফ মা, একটু আমার উপর ভরসা রাখো। আমি নিজের চোখে শ্যামাকেই দেখেছি, ওটা শ্যামাই ছিল। আর রাধা রানীর চোখ অত ভুল করে না। ব্যাস ব্যাস রাধা, তুই চুপ করে দাঁড়া, তুই দেখ আমি এখন কি করি। বড্ড চ্যাটাং চ্যাটাং কথা ওই মেয়ের। হ্যাঁ, আমার মুখে মুখে তর্ক করবি তুই? আর এখন তো আমার নিখিলের সঙ্গে নেই যে কোনো অজুহাত দিয়ে নিষ্কৃতি পাবি। শুধু কথাটা দিদি ভাইয়ের কানে লাগিয়ে দিতে হবে, লঙ্কা কাণ্ড বেঁধে যাবে বাড়িতে। দাঁড়া দাঁড়া শ্যামা, তুই দেখ আমি কি করি। না বলে তো চলে এলাম, বাড়িতে জানাজানি হয়ে গেলে কি হবে বলো দেখিনি? কিছুই তো বুঝতে পারছি না, যা হয় হবে আর কি। বৃন্দাবনদা ঠিকই বলেছিল, এইভাবে বাড়ির কাউকে না বলে চলে আসাটা বোধহয় ঠিক হলো না আমার। কর্তামা জানতে পারলে তো খুব রাগারাগি করবেন, আর ছোট কর্তাকে বললে তিনিও বোধহয় অসন্তুষ্টই হবেন। কিন্তু আমি কি করব বলো কৃষ্ণ? এত চিন্তা মাথায় নিয়ে যে আমি ঘরে বসেই থাকতে পারছিলাম না। কি গো নতুন বধূমণি, আবার দাঁড়িয়ে পড়লে কেন? পা চালিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, এই তো যাচ্ছি। না না, চলো চলো। শোনো না বৃন্দাবনদা, হ্যাঁ। আর একটা কথা বুঝলে, আমরা ক্লাবের বাইরে থেকে ছোট কর্তাকে দেখে একবার চলে আসবো, বুঝলে? ওনাকে একটিবার চোখের দেখা দেখতে পেলেই আমি শান্তি পাবো। আর শোনো না, আমরা যে ওখানে যাচ্ছি, এটা যেন কেউ টের না পায়, কেমন?
ঠিক আছে নতুন বৌদিমণি, তুমি এত চিন্তা করছো কেন? তুমি যেমন যেমন বলেছো তেমন তেমন হবে। এবার চলো দেখি বাজারে, চলো 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 এসো। তাহলে সবাই শোনো, এবার কিন্তু কালচারাল প্রোগ্রামটা আমাদের জমিয়ে করতে হবে। একদম ঠিক আছে, তোরা রিহার্সালটা শুরু কর, অনেক দেরি হয়ে গেল। আরে আরে হ্যাঁ হ্যাঁ করব, কিন্তু তার আগে আমাদের সবার তরফ থেকে একটা রিকোয়েস্ট আছে। কি এইবারে আমাদের কালচারাল প্রোগ্রামে নিখিলদাকে একটা গান গাইতে হবে। আমাকে? না 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 প্লিজ। না না সব না না বললে আমরা শুনছি না। তুমি কিশোর কুমারের গান অসাধারণ গাও, তাই এইবার তুমি গাইছো ব্যাস। তুই একটু বল প্লিজ। হ্যাঁ বলছি তোরা এতক্ষণে একটা ঠিক কথা বলেছিস, ওকে খুব ভালো গায়। হ্যাঁ ওকে কিন্তু গান গাওয়াতেই হবে প্রোগ্রামে। প্লিজ একটা কথা, আমি তো পুরো কালচারাল প্রোগ্রামটা অর্গানাইজ করছি, তাই আমার জন্য মানে এটা না ঠিক পসিবল হবে না। প্লিজ আমাকে ছেড়ে দাও। তুই আরো শ্বাস না, একটু বোঝা। সবাই শোনো আমার কথা, শোনো। আরে তোরা ভালো করে বল না। না না না, তোমাকে ছাড়া যাবে না, তোমাকে গান গাইতেই হবে, কারণ তুমি গানটা খুব ভালো গাও। একটা গান তো গাইতেই পারো। হ্যাঁ স্নেহা স্নেহা একদম ঠিক বলেছে। কি হয় নিখিলদা, একটা গানই তো, আমরা সবাই এত করে বলছি গাও না গাও না। আচ্ছা ঠিক আছে, এবার কালচারাল প্রোগ্রামে আমি গান গাইবো। যাক, ছোট কর্তা তাহলে সুস্থ আছে, ভালো আছে, এবার একটু নিশ্চিন্ত হওয়া গেল। আচ্ছা শোন, তোরা কীর্তনের সঙ্গে যে ডান্সটা করবি সেটা আবার রিহার্সাল করে নে। অশোক, যাও না মিউজিক সিস্টেমটা একটু চালিয়ে দাও তাহলে। হ্যাঁ চালিয়ে দিচ্ছে না। কি হলো? এই কি, একবার দেখ তো। হ্যাঁ আমি দেখছি। এই দেখ। আরে কি বলো, মিউজিক সিস্টেমটা বারবার প্রবলেম করছে। এই লাইটটাই তো জ্বলছে না, এটা মনে হচ্ছে ঠিক হবে না। আরে কেউ ফোন থেকে কানেক্ট কর না। হ্যাঁ দাঁড়াও আমি দেখছি। ফোনে গান আছে তো? হ্যাঁ এই লাইটটাই জ্বলছে না। ও নেট কানেকশনটা বড্ড প্রবলেম করছে, চলছেই না। কি নেটওয়ার্ক নেই? আরে দূর বাবা, আমার ফোনের নেটওয়ার্কটাও প্রবলেম করছে। আচ্ছা বলছিলাম, তোদের গানের লাইনগুলো মনে আছে? সেগুলো থাকলেও তো রিহার্সাল হয়ে যাবে। নিখিল কিন্তু একদম ঠিক বলেছে, তোদের এই গানটার লাইন কারোরই মনে নেই। মানে অ্যাটলিস্ট লাইনগুলো পেলে তো স্টেপগুলো করে নিয়ে রিহার্সালটা করে নেওয়া যায়। হ্যাঁ কি হলো? আরে তোরা একটু মনে করার চেষ্টা কর। মনে করার তো চেষ্টা করছি নিখিল না, মনে তো পড়ছে না। কি হবে বলতো? বুঝতে পারছি না কিছু। আমি যে গানের লাইনগুলো জানি, কিন্তু এখন কি করব ঠাকুর, বলাটা কি উচিত হবে? কিন্তু না বলে দিলে যে কাজটা আটকে থাকবে, আর সেটাও যে আমি চোখের সামনে দেখতে পারি না। তার চেয়ে বরং বলেই দিই, মহড়া মাঝপথে আটকে থাকাটা ঠিক হবে না। ও কি হো, না যাইও রাতে কদমতলা দিয়া, কানাই পাতিছে ফাদন রাধিকার লাগিয়া, না যাইও রাতে কদমতলা দিয়া। শ্যামা, বৃন্দাবন দা, তোমরা এখানে?
কখন এলে? ওই দেখ, নিখিলদার গাইয়া বউটা আবার এখানে এসেছে। সত্যি ভাবলেও কেমন অবাক লাগে বল, ঠিক করে কথাও বলতে পারে না। সে নাকি আবার হয়েছে নিখিলদার বউ, আনস্মার্ট একটা। শ্যামা, আপনি এখানে এত রাতে? আসলে আপনাকে নিয়ে আমার খুব দুশ্চিন্তা হচ্ছিল, মনটা খুব ছটফট করছিল, সেই জন্যই দেখতে আসলাম যে আপনি ঠিক আছেন কিনা। হ্যাঁ শ্যামা, নিখিল একদম ঠিক আছে, একদম চাঙ্গা আছে। তুমি চিন্তা করো না, তুমি বাড়ি চলে যাও, রাত হয়েছে তো, নিখিল ঠিক বাড়ি চলে যাবে। এই যে আপনাকে আমি একটিবার চোখের দেখা দেখতে পেলাম, এতেই আমি নিশ্চিন্ত। আপনি যান, অনুষ্ঠানের মহড়া দিন, আমি আসছি। এক মিনিট, বলছিলাম না বৃন্দাবন দা, তুমি গিয়ে শুয়ে পড়ো। আর তুই বলছিলিস না তোর শরীরটা ভালো লাগছে না? হ্যাঁ, আমার তো মাথাটা ধরেছিল। হ্যাঁ, তাহলে তুইও বেরিয়ে যা। ঠিক আছে, আমার তো মাথাটাও ধরেছিল একটু। হ্যাঁ, আমি যাই, তোর সাবধানে ফিরিস কিন্তু। হ্যাঁ, মানে রিহার্সাল কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে, তখন আমি শ্যামাকে নিয়ে ফিরে যাবো। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট শ্যামা। গুড নাইট। চলো বিনোদ, চলো চলো চলো। শ্যামা চলো চলো। কি ব্যাপার মেজো বৌমা, এসব কে শুনছি? শ্যামা নাকি রাত দুপুরে বাড়ির কাজের লোকের সঙ্গে বাড়ির বাইরে বেরিয়ে গেছে? আমিও তো সেটাই শুনলাম মা, মাসিমণির কাছ থেকে। শ্যামা মাঝরাতে কাউকে বাড়িতে কিছু না বললে এইভাবে চুপি চুপি বেরিয়ে গেছে। কি শুরু হলো বলো তো বাড়িতে মা? এই মেয়ের জন্য তো দেখছি আমাদের পাড়ায় মুখ দেখানো বন্ধ হয়ে যাবে। কিন্তু গেলটা কোথায় না বলে কয়ে? বাড়ির বউ বাড়ির কাজের লোকের সঙ্গে রাত্রিবেলা চুপি চুপি বাইরে বেরিয়ে যাচ্ছে? কি আশ্চর্য, এত সাহস বেড়েছে ওর! শিক্ষা দীক্ষা তো নেই, কাণ্ডজ্ঞানও নেই বুঝি? রাত্রির বেলা রাস্তায় যদি কিছু হয়ে যায় তখন? কাণ্ডজ্ঞান থাকলে কি আর এই কাজটা করতো? আর ও যে কোন মতলব নিয়ে বেরিয়েছে সেটাও তো বুঝতে পারছি না। আর রুকু, তুই বা কিরকম রে? তুই তো যেতে দেখলি ওকে, কেন আটকালি না? না গো দিদি ভাই, তুমি ঠিকই বলছো। আমার না শ্যামার ওই হাবভাব থেকে মনে হচ্ছিল যে কিছু একটা মতলব মেয়েটা আটছে। আসলে জানো তো, আমি ওই ভয়ে কিছু বলিনি। এক্ষুনি হয়তো আমি কিছু বললাম আর শ্যামা পুটুর পুটুর করে জামাই দাদার কানে কিছু লাগিয়ে দেবে, আর ব্যাস জামাই দাদা আমার উপরে রেগে একেবারে খুন হয়ে যাবেন। তাই তো দিদি ভাই, তবে আমার এখন মনে হচ্ছে জানো তো, আমার নিজের কথা না ভেবে তখনই শ্যামাকে চেপে ধরে জানা উচিত ছিল যে ও কোথায় যাচ্ছে। এ কি, আপনারা সবাই উঠে পড়েছেন কেন? বৃন্দাবন, তুমি আমার কথার আগে জবাব দাও তো। তুমি রাত দুপুরে কাউকে না বলে কয়ে কোথায় নিয়ে গেছিলে শ্যামাকে? আজকাল আর কারোর অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করছে না, না? আরে নিখিল, তোমার বইয়ের তো দেখছি গানের লাইনগুলো সবই মনে আছে। শ্যামা, তুমি গানটা গেয়ে দেবে? গাও দেখি। গাইতে যে আমি পারবো দিদি ভাই, কিন্তু আমি যে সবার সামনে গাইতে পারবো না। শ্যামা, আপনার তো শব্দগুলো মনে আছে, আমি শিওর আপনি গানটাও গাইতে পারবেন। তাহলে নিখিলদার বউ গান গাইবে আর এরা সবাই নাচবে? না না, আমি না গানটা গাইতে পারবো না, কিন্তু আপনাদেরকে গানের লাইনটা বলে দিতে পারি। আসলে গানটা শুনে শুনে আমার মনে থেকে গেছে। ঠিক আছে, তাহলে তুমি লাইনগুলি বলে দাও শ্যামা। এই তোরা পজিশন নিয়ে নে, পজিশন নিয়ে নাও। আপনি শুরু করুন।